ছোলা বুট বানানোর জন্য প্রথমে যে গরম মশলা দেখুন, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো রাখা হয়েছে, পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ আছে, আদা রসুন বাটা, এই যে ছোলা বুট সেদ্ধ, লবণ পরিমাণ মতো, সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, মরিচ গুঁড়ো যতটুকু যে ঝাল খায় সেতটুকু, এই যে গরম মশলার গুঁড়ো রাখা আছে, হলুদ গুঁড়ো, এই যে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলো সব প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এর মধ্যে তেজপাতা, দারচিনি টুকরো, এলাচ আর শুকনো মরিচ একটা দিলাম। এরপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট, পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটুখানি মরিচ গুঁড়ো, মরিচ আমরা ঝাল কম খাই এই জন্য অল্প একটু। এখন এতে সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো ঢেলে হালকা নাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে হালকা চাপে ভেঙে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর একটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। এতে সামান্য পরিমাণ পানি দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক ওঠার আগ পর্যন্ত এভাবেই ঢেকে রাখবো। এই যে আমাদের ছোলা বুট রেডি, এখন এটা সার্ভ করে নেব। কড়াই থেকে নামানোর সময় অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে অন্য একটি পাত্রে পরিবেশন করে রাখলাম।